একটা গাড়ি রাখছি, কাগজ রাখছি। এখন আবার এখানে কাগজ দিতেছে, কাগজটা রেখে দিচ্ছে। আমার কাছে যে কাগজ ছিল এটা রামপুরা বিয়ে বাজারে রাখছি। তা আমরা ওবিল হিসেব করে যাওয়া হয় 12-13 হাজার টাকা আছে। 12-13 হাজার টাকা আছে। 12-13 হাজার টাকা 3 টিপ মারলে 12-13 হাজার টাকা হয়। তার কাছে কাগজ দিয়ে গেছে, লাইনম্যান কাগজ নিয়ে আসবে, কেসিল লাইনম্যান নিয়ে আসবে, নিজে গেছি লাইনম্যান যে নিয়ে আসবে। এখন আমাদের লাইনম্যান তো নাই, লাইনম্যান কাগজ নিয়ে আসতে পারে না, লাইনম্যান কাগজ বাসতে আসে না, এখন আসবে নিয়ে আসবে। আমার স্যারদের স্যার আমার কাছে কাগজ নাই, এই জন্য করে স্যার আমার কাছে কাগজ রামপুরে পলাশবাগ ঠিকানা। এই ফলটা কার? ফলটা আমাদেরই। আপনাদের না স্যার? না আমাদেরই। আমি অনেক কাগজ দিতে উনি আমাকে আপনার কারণে যাত্রী হয়রানি হচ্ছে, এই দায়ভারটা কে নেবে? তাই না, আমরা কি করবো? এখন আমাদের যাতে আমরা ইচ্ছা করে হয়রানি করে নিচ্ছি, তাই না? আপনার কাগজ যদি কোনো সার্জন নিয়ে নেয়, সে তো আপনাকে কেস স্লিপ দিবে। আপনি কেস স্লিপটা আপনার সাথে কাছে থাকার কথা। কিন্তু আমি লাইনম্যানকে পাঠাইছি, লাইনম্যান নিয়ে আসতেছে। লাইনম্যানকে পাঠাই আপনি গাড়ি নিয়ে কেন রাস্তায় আসছেন? লাইনম্যান নিয়ে আসতে আমাদের যেতে যে আমার চেকের আছে এখানে, এখানে আমার চেকে দেবো লাইন কাগজ নিয়ে যায়। রোডে একটা গাড়ি কখন দাঁড়িয়ে থাকবে? একটা ডকুমেন্ট দিতে পারলেন না, এটা কেমন কথা? আমার লাইনম্যান আছে, লাইনম্যান কাগজ নিয়ে আসতেছে। আর কেউ কেউ পাচ্ছি না, আপনি আমার যাত্রী আছে জিজ্ঞেস করেন, আর দুজন যাত্রী আছে জিজ্ঞেস করে, কেউ একটু 11 পয়সা কেউ থেকে দেয়, কেউ দেয়, আবার কেউ চিড়ি করে, কেউ তো একটু ভাড়া বেশি দিতে লেগে কাপচাপ করে, যাত্রী কয়জন লোক এই কেউ তো নেই, কেউ হাইকে দিলে দেয়, না দিলে ভাই বলি ভাই আমার তেলের দাম বাড়ছে, 1 টাকা বেশি দিলে দেন, আপনি কি করবেন? আমার এটা ক্ষতি হবে, আপনার এটা ক্ষতি হবে, দেখবেন কি আমার এটা কিনে দিচ্ছি, আপনার এটা দরকার আছে কোনো ভাড়া বাড়াই নাই, আপনাদের ভাড়া সরকার থেকে চার্জ যেটা দেবে সেই অনুযায়ী আমরা ভাড়া কাটবো। কোনো বাড়াইনি, তাহলে 15 টাকা বাড়ছে, কিন্তু আমরা এখনো ভাড়া বাড়াইনি, আগের ভাড়াই কাটতেছি। আগে স্টাফ কোয়ার্টার সেট থেকে কত ছিল এখানে রামপুরা ব্রিজ? 25 টাকা ছিল। 25 টাকা ছিল। কত কিলো এখানে? কত কিলো সেটা আমরা জানি না, কিন্তু 25 টাকা ভাড়া ছিল, 25 টাকাই কাটতেছি আমরা এখন। তো ওইটাই চলতেছে। আগে যেটা করছিল সেটাই চলতেছে। তেলের দাম বাড়ছে 15 টাকা, আমরা এখনো ভাড়া আমাদের বাড়াইনি। না না, যেরকম ছিল এরকমই, ওই যে 114 টাকা লিটার তেল ছিল সেরকম ছিল, এখন ওরকমই আছে, কম ছিল, কিন্তু ভাড়া আমরা কিন্তু স্টুডেন্টের জন্য আমরা ভাড়া আগাইতে পারি না।